তিতির আর আলভির রঙ্গলীলা এখন বের হবে। ইকরাপু নিজে মারা গিয়ে নিজেকে শেষ করে নাই, আলভিকে আর তিতিকেও শেষ করে রেখে গেছে। না থাকবে ক্যারিয়ার, না থাকবে পাবলিসিটি। আর সবার একটা কথা, উনি কেন এখনো কি বলে এটাকে, নেপাল থেকে আসতেছে না কেন? 1 ঘন্টার রাস্তা। আপনাদের কি মনে হয় যারা ক্রাইম করে, তারা স্বীকার করে ক্রাইম করছে, তারা বাংলাদেশে ব্যাক করবে? দেখেন যে ওইখান থেকে কোন দেশে পালানোর চেষ্টা করতেছে, কারণ আসলে তো কোর্টকে জেলে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বিবাহিত পুরুষ মানে হচ্ছে পায়সোনার শিকল পরানো তোতা পাখি। পরকীয়া প্রেমিকা তিথিকে নিয়ে নেপাল থেকে অন্য দেশে চলে গেছেন আলভি। বিমানে দুজনের ছবি এখন ব্যাপক ভাইরাল হয়েছে। এবার এমন খবরই ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। সকাল থেকেই তিথি আলভির কোনো খোঁজ নেই। নাটকের পরিচালক জানান, রাত পর্যন্ত ইউনিটের সবাই একসাথে ছিলেন, কিন্তু সকালে আলভি আর তিথিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইকরার অপমৃত্যুর মামলায় প্রধান আসামি আলভি ও পরকীয়া প্রেমিকা তিথি। এই অবস্থায় তারা দেশে ফিরতে পারবে না। দেশে ফিরলেই গ্রেপ্তার হবে দুজনেই। পরকীয়ায় জড়িয়ে ইকরার জীবন বিষিয়ে তুলেছিল আলভি তিথি। ইতিমধ্যে আলভি ও তিথির পেজ সোশ্যাল মিডিয়া থেকে ডিসেবল করে দেওয়া হয়েছে। বর্তমানে যেই পরিস্থিতি, তাতে দেশে ফেরা মুশকিল দুজনের জন্যই। বিমানে আলভি মাস্ক পরা, সাথে প্রেমিকা তিথি, দুজনের ছবি এখন নেট মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বলা হচ্ছে দুজনেই নেপাল থেকে পালিয়ে অন্য দেশে চলে যাচ্ছেন। ইকরা মারা যাওয়ার আগে স্বামীর পরকীয়ার সব প্রমাণ রেখে গেছেন। 3 বছর ধরে তিথি তার সংসার নষ্ট করেছে। আলভি তার ছেলেকে ভালোবাসত, ছেলের প্রতি একটা টান ছিল। বাবা ছেলে সম্পর্কের মধ্যেও ফাটল ধরিয়েছে তিথি। রিজিকের খবর নিত না আলভি। এই কষ্ট আর সহ্য করতে পারছিলেন না ইকরা। ইকরার মামা আলভি, তিথি দুজনকে প্রধান আসামি সহ আলভির পরিবারের বেশ কয়েকজনকে আসামি করে মামলা ঠুকেছেন। আলভির জন্য 7 ঘন্টা দেরি করে ইকরার লাশ দাফন করা হয়। বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল, কিন্তু ইকরাকে শেষ বিদায় জানাতে আসেননি আলভি। কাউকে ফোন করে বলেননি ইকরার মুখ দেখাতে। পরকীয়া প্রেমিকার সাথে এতটাই মগ্ন ছিলেন আলভি। ভিউয়ার্স, আলভি তিথি যে নেপাল থেকে পালিয়ে অন্য দেশে চলে যাচ্ছে, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই কমেন্টস করে জানান আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।